চিন্তা করলে আমি এখান থেকে উঠে চলে যাইতাম, কারণ ব্যক্তিগত সম্পর্ক আপনার সাথে এত ভালো, কিন্তু আপনার সাথে এখন আমি ডিল করতেছি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে যেই ধরনের আমরা প্রশাসনের সাথে যেভাবে ডিল করবো সেইটা। এখন যেটা হইছে, এখন আমরা চাই ভাই একটাই সমাধান, আপনার ওইখানে থাকতে হবে না, আমাদের ওইখানে থাকতে হবে না। সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে তিনি আমাদেরকে আশ্বস্ত করুক যে জাতিসংঘের অধীনে আমি জাতিসংঘ একটা লেটার লিখে দেবো, জাতিসংঘ এটা তদন্ত করবে। আপনারা এরপর থেকে অন্তত এই ইস্যুতে যে জাতিসংঘ কাজ করে যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দেওয়া না হবে ততদিন পর্যন্ত আমরা আপনাদেরকে আপ্রাণ সহযোগিতাই করে যাব। এর বাইরে আমাদেরকে কোনোভাবেই অসহযোগিতাকারী হিসেবে পাবেন না ভাই, এটা আপনাদের ওয়াদা করলাম। আর একটা জিনিস আমি বলি, এই যে একটু বললো না যে আমাদের কোনো একজন অফিসার এসে বলে গেছে, আসলে বিষয়টা আচ্ছা থ্রেট না, বিষয় হচ্ছে আমরা এখানে যারা দায়িত্ব পালন করতেছি, হ্যাঁ এখানে কিন্তু সকল সিদ্ধান্ত আমাদের না, কোনো সিদ্ধান্তই আমাদের জানি। ইভেন আমাদের উপরে কিন্তু বিভিন্ন রকমের চাপ আছে। হ্যাঁ এই যে এই জায়গাটাতে এমনিতেই 144 জারি করা খুবই সেন্সিটিভ জায়গা, সেটা সবাই বোঝে। তো এটা হচ্ছে আমার উপরে কিন্তু বিভিন্ন রকমের বিষয় আছে এবং অনেক ডাইরেকশনস আছে। আমি তারপরে আমি ওইটার মধ্যে না যাই, আমি স্যারদের সাথে কথা বলছি, কিন্তু ভাই মানে আমাদের কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমাদেরও কিছু করা থাকে না, এই যে হচ্ছে সমস্যা। এখন এটা আমাদের হয়তো যেহেতু ভাই আপনাদের আমি কি বুঝতে পারছি ভাই, এখন ব্যাপার যেটা সেটা হচ্ছে আমাদের মন মানসিকতা আলহামদুলিল্লাহ খুবই স্ট্রং। সেটা হচ্ছে মানে আপনাদের যখন আর কিছু করবার থাকবে না তখন তো আপনারা আমাদের ভয়ে লাঠিচার্জ করবেন, নয়তো হচ্ছে জল কামান দিয়ে জল নিক্ষেপ করবেন। আমরা সেই আমরা আলহামদুলিল্লাহ সেই প্রিপারেশন নিয়ে আসছি। এবং আপনার যদি ভাই মানুষ লাগে, কত মানুষ লাগবে বলেন, আগামী 2 ঘন্টার মধ্যে যদি আমি জড়ো করতে না পারি তাহলে এই জায়গা দিয়ে চলে যাবো বলেন। মানে আপনি সংখ্যা নির্ধারণ করে দেন, আমি ই করবো। আমি ঢুকাইতেছি না ভাই, আমরা না বলছি এই জন্য না না আসতে ভাই আসতে ভাই ভাই রাষ্ট্রের সাথে বড় কোনো কিছু না। এটা যদি মনে করেন যে আমি হচ্ছে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি লোকজন জড়ো করে নিয়ে আসা, না না আপনি বললেন না যে এই কয়জন লোকরে জল কামান দিয়ে, এই জন্য বললাম যে আপনার যদি জল কামান মারার জন্য অনেক লোক লাগে তাইলে আমরা ব্যবস্থা করে দিতে পারি। মানে তো কোথায় এখানে তো কথা বলতেছি, এখানে তোমার সাথে তো আর আমাদের মানে অন্য সম্পর্ক না। আমি তোমার তো আমি একটা মানে বুঝ করে কি ঘুষি মারতে পারবো? যদি হ্যাঁ অপরিচিত কেউ একজন থাকে আমি হয়তো কিছু একটা করতে পারি, কিন্তু আমি কি সাবেরকে দেখাশোনা মারতে পারবো? হয় সম্ভব? ওই জন্যই বলতেছিলাম যে আসলে এটা মানে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়াইছি যেখানে আমার মনে হয় একটু ভাই আপনি বলেন যে নির্বাচন যাতে মানে আমাদের ইনকিলাব মঞ্চের থেকে বেশি কে চায় যে 12 তারিখে নির্বাচনটা হোক, এইটা একটা সংগঠন আপনি দেখেন আমার ভাইরে মাইরা ফেলছে, অথচ নির্বাচনের কথা চিন্তা করে আমি এখন পর্যন্ত বাংলাদেশের জনগণকে কন্ট্রোলের মধ্য নিয়ে আন্দোলন